আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শক, এই ঘাসটি আপনার গরু ছাগলের জন্য অথবা ভেড়া মহিষের জন্য চাষ করতে পারেন। খুবই হাই প্রোটিনযুক্ত এবং খুবই ভিটামিন প্রোটিনযুক্ত ঘাস, খুবই নরম এবং মিষ্টি ঘাস, রসালো ঘাস স্বাদযুক্ত। দর্শক, বর্তমান বাংলাদেশে যে পরিমাণে দানাদার খাদ্যের দাম, সেক্ষেত্রে খামার টিকিয়ে রাখতে হলে ঘাস চাষ করতে হবে। সেক্ষেত্রে আপনি যে কোনো ঘাসই চাষ করতে পারেন, স্মার্ট নেপিয়ার অথবা জারা, এলিফ্যান্ট হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড, গুয়াতেমালা হাইব্রিড অথবা জাঞ্জিবার, যে কোনো ঘাসই আপনি চাষ করেন না কেন অবশ্যই আপনাকে ঘাস চাষ করতে হবে। তাছাড়া আপনার বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, বিশেষ করে দানাদার খাদ্যের যে পরিমাণে দাম, সেক্ষেত্রে দানাদার নির্ভর যদি খামার করেন সেক্ষেত্রে আসলে আপনি এই সেক্টরে আসলে লাভবান হতে পারবেন না। তার কারণ হলো অনেক বেশি দানাদার খাদ্যের দাম, এবং সেক্ষেত্রে কাঁচা ঘাস একেবারেই আপনার কম মূল্যে 1 কেজি কাঁচা ঘাস বাজারে আপনি 5 টাকা কেজিতে কিনতে পারবেন। আর 1 কেজি ঘাস আপনি জমিতে চাষ করলে আপনার 2 টাকা কেজি খরচ পড়ে। আর 1 কেজি আপনার দানাদার খাদ্য যদি বাজার থেকে কিনে আনেন সেক্ষেত্রে আপনার 550 থেকে 60 টাকা কেজি পড়বে। আর 1 কেজি দানাদার খাদ্য আপনি যদি দানাদার খাদ্যের যেই প্রোডাক্টগুলো সেগুলো কিনে তৈরি করেন তাহলে আপনার 45 টাকার মতো খরচ পড়বে। তো দর্শক, সেক্ষেত্রে আপনি যদি 1 কেজি সাইলেজ কিনেন 12 টাকা 11 টাকা পড়বে। 1 কেজি খ্যারের দামও 10 টাকার মতো হয়, কিন্তু 1 কেজি কাঁচা ঘাস আপনি 5 টাকায় পাচ্ছেন। তো দর্শক, কাঁচা ঘাসের থেকে কম দাম কোনো কিছুতেই কিন্তু নেই, আর কাঁচা ঘাসের থেকে বেশি উপকারী কোনো কিছুতেই নেই। তো দর্শক, সব দিক বিচার বিবেচনা যদি করেন তাহলে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে অবশ্যই যদি খামার করতে হয় তাহলে 2 থেকে আড়াই মাস আগে জমিতে ঘাস রোপণ করতে হবে।